স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছেলেমেয়েরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। যে সমস্ত আমার ভাই বোনরা ফালাকাটা বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো, কিভাবে নোট পাবে বুঝতে পারছো না, তারা প্রত্যেকে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারো। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9749941990, 7797308455, এই দুটি নাম্বার রয়েছে। সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইন ক্লাস নিতে পারবে এবং তোমরা নোটসও পাবে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো চ্যানেলটিকে বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, প্রত্যেকে যাতে তোমার সুবিধা হয়। এবং আমি তোমাদের কিছু সাজেশন বলছি, পরবর্তীকালে তোমাদের আরও ছোট সাজেশন করব আমি। তো যাই হোক, প্রত্যেকে ভালো করে শুনো এবং এই পড়াগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমাদের যে পড়াগুলো রয়েছে আমি কিন্তু নাম্বার বলে দেবো, যে এই যে ছোটো মাঝারি, ছোটো বলতে 3 আর মাঝারি বলতে 6 আর বড় বলতে তো 12 রয়েছে। এর মধ্যে তোমাদের ভালো করে পড়তে হবে, সেটা হলো ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির ধারণা। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির ধারণা সম্পর্কে আলোচনা করো, পরীক্ষা কিন্তু খুবই কমন রয়েছে 6 হিসাবে। রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, 6 হিসাবে ভালো করে পড়ে যেও। পরের প্রশ্ন হিসাবে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো, ডাইসির একাত্মবাদী তত্ত্ব, ঠিক আছে, তত্ত্ব আলোচনা করো, পরীক্ষায় অবশ্যই ভালো করে পড়বে। 6 বা 3, সার্বভৌমিকতা কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সার্বভৌমিকতা কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, 3-6 দেখে যেও। জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 3 হিসাবে দেখে যাবে। বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 3 হিসাবে দেখে যেও। উদারনীতিবাদ বলতে কি বোঝো, 3 হিসাবে দেখে যাবে। আবার বলছি, উদারনীতিবাদ হিসাবে উদারনীতিবাদ বলতে সম্পর্কে লেখো, 3 হিসাবে দেখে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, সাম্যের বিভিন্ন রূপগুলি কি কি। সাম্যের বিভিন্ন রূপগুলি কি কি, 3 হিসাবে দেখে যাবে। সাম্যের সাথে স্বাধীনতার পার্থক্য লেখো, 3 হিসাবে দেখে যাবে। সাম্যের সাথে স্বাধীনতার পার্থক্য 3 হিসাবে দেখে যাবে। ন্যায় বলতে কি বোঝো বা ন্যায়ের সংজ্ঞা লিখো, 3 হিসাবে ভালো করে পড়বে। পরের প্রশ্ন, রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক উল্লেখ করো, রাষ্ট্র এবং সমাজের মধ্যে সম্পর্ক উল্লেখ করো, অবশ্যই 3 হিসাবে দেখে যেও। রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য লেখো, রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য লেখো, এটা তোমরা 3 হিসাবে দেখে যেও। পরের প্রশ্ন হিসাবে 12 হিসাবে পড়বে, জাতীয়তাবাদ বলতে কি বোঝো। আবার বলছি, জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয় শক্তির উপাদান সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, জাতীয় শক্তির উপাদান সম্পর্কে আলোচনা করো, দেখে যাও ভালো করে। পরের প্রশ্ন হিসাবে বলছি, আমি সব প্রশ্নের মধ্যে বলছি না, কিছুদিন পরে বাকিটা বলবো, দেখে যাচ্ছি আমি। আচ্ছা, জোট নিরপেক্ষতা নীতি সম্পর্কে লেখো, 3 বা 6 ভালো করে পড়ে যেও, ভালো করে পড়ে যাবে। এছাড়াও তোমাদের রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ, ঠিক আছে, বল প্রয়োগ মতবাদ রয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক এবং বিবর্তন মতবাদ, ঐতিহাসিক এবং বিবর্তনমূলক মতবাদ আলোচনা করো, পরীক্ষায় কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। মার্ক্সীয় তত্ত্ব, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব, যতগুলো মতবাদ বললাম বা তত্ত্ব বললাম, এগুলো 6 হিসাবে পরীক্ষা কিন্তু ভালো করে দেখে যাবে। এই বিষয়টা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসবে। রাষ্ট্রের উৎপত্তি মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদ সম্পর্কে আলোচনা করো, আচরণবাদ কি, আচরণবাদের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো, দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আলোচনা করো, পরীক্ষা কিন্তু অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষায় ভালো করে পড়বে, এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো। এছাড়াও তোমাদের পড়তে হবে রাষ্ট্র কাকে বলে। আবার বলছি, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র গঠনের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো, রাষ্ট্র গঠনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, এই পার্টগুলো ভালো করে পড়তে থাকো। এবং আমি আরও কিছু প্রশ্ন বাদ দিয়ে দিলাম, পরে আমি তোমাদের 12গুলো বলে দিব। তো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেক ভিডিও দিতে হচ্ছে, তাই আমি একটু তাড়াতাড়ি বলছি। তো এর পরের দিন আমি পড়াগুলো তোমাদের বুঝিয়ে দেবো, এবং আমি না, আমার সঙ্গে আমার পুরো টিম পরিবার কাজ করছে, আমরা তোমাদের প্রত্যেকটা পড়া বুঝিয়ে দেবো। তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।